হায় রে ময়মনসিং, এইরকম বিশৃঙ্খলা করে হুজুরে বলতেছে হুজুর তাফসীর করেন। এটা হইছে? হ্যাঁ, আর কয়েক মিনিট বলবো না শেষ? মুনাজাত করে ফেলি। দুই ভাগ হয়ে গেছে, এক ভাগ কয় করেন, আরেক ভাগ কয় চালান। দেখি কাদের গলায় জোর বেশি। এখনই মুনাজাত হবে, এটার পক্ষে যারা এরা তাকবীর দেন। এখনই মুনাজাত হবে, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হুজুর আরো কয়েক মিনিট শুনতে চাই, এই কথার পক্ষে যারা তারা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে আল্লাহর ওয়াস্তে কয়েক মিনিট কি একটু শান্ত থাকা যাবে? এখনই তো বিদায় নিব, এখনই তো বিদায় নিব, একটু শান্ত থাকা যাবে? মাশাআল্লাহ। হাই হুতাশ, ফেসবুকে স্ট্যাটাস দেই, ঠিক কিনা? ফেসবুকে শেয়ার দেই, বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে, নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করব কার সাথে? আল্লাহর সাথে। কারণ আপনার বিপদ থেকে আপনার কেউ উদ্ধার করতে পারে না, একজন সত্তা ছাড়া। চিল্লায় বলতে হবে তিনি কে? সে আল্লাহ। বলেন গোলাম, বিপদের ধৈর্য ধারণ করো। আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ওয়াসমির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, ওরা যা বলে মন খারাপ করবেন না, মন ভাঙবেন না, ধৈর্য ধারণ করুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদেরকে সুন্দরভাবে ইগনোর করুন। আমার নবীকে গালি দিত কবি বলে, গণক বলে, পাগল বলে, জাদুকর বলে, লেস কাটা বলে। আমার নবী নাকি লেস কাটা, নাউজুবিল্লাহ পড়বেন না। আমার নবী নাকি নির্বংশ, ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না। বলে মুহাম্মদ, তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই, তোমার বংশ নির্বংশ হবে। আল্লাহ বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবীকে যারা বলেছে নির্বংশ, ওরাই আসলে নির্বংশ, ওরাই পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লায় বলো ঠিক কিনা? রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন নবী, আপনার সম্মান আমি বাড়িয়েছি, দুলোক ভোলক ছাড়িয়ে, সাতাকাশ মাড়িয়ে আমার আরশ পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি। যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আছে, নাই? এজন্য বিশ্বনবীর তারা গালি দিত। বিশ্বনবী যেন গালি শুনে মন খারাপ না করে, আল্লাহ বলেন নবী ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে বলুক, আপনি মন খারাপ করবেন না। আমার নবীরে কাফিরেরা যেমনি গালি দিত, এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই?